নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে শুরু করছি বিশেষ সংবাদ। দীর্ঘদিনের দাবি মানল রেল। নয়া জংশন স্টেশন শিয়ালদহ ডিভিশনে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে আবারও নির্বাচনী ভোট প্রচারে নাইলে এলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। হিম্মত থাকলে করিডোরের ভিডিও সামনে আনুন, রাজ্যপালের এত ভয় কেন? এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ক্রু সংকটের মধ্যে কলকাতায় 5টি ফ্লাইট বাতিল করেছে। বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী বিশেষ খবরগুলি পাওয়ার জন্য। আসছি বিস্তারিত খবরে। দীর্ঘদিনের দাবি মানল রেল। নয়া জংশন স্টেশন শিয়ালদহ ডিভিশনে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো সুখবর। ভারতের রেলের পক্ষ থেকে বড় উপহার মুর্শিদাবাদের জন্য। একটি নতুন জাংশন যুক্ত হলো শিয়ালদা ডিভিশনের সাথে। যে স্টেশন থেকে একাধিক জায়গায় ট্রেন ছাড়ে তাকেই জাংশন বলা হয়। এবার স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কোন জাংশন যুক্ত হলো শিয়ালদার সাথে। এই ব্যাপারটি নিয়েই আজকের প্রতিবেদন। ভারতের রেল ব্যবস্থা আজ গোটা বিশ্বের কাছে একটি উদাহরণ। হাজার ধরনের প্রতিকূলতাকে পেরিয়ে ভারতীয় রেল পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে। রেল প্রতিনিয়ত চেষ্টা করছে নিজেদের পরিষেবাকে আরও উন্নত করতে। রেল কোচের পরিবর্তন থেকে শুরু করে নতুন স্টেশন ভারতীয় রেল একের পর এক মন ভালো করে দেওয়া খবর নিয়ে আসছে সামনে। আর এই আবহেই এবার মুর্শিদাবাদের একটি স্টেশনকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন মুর্শিদাবাদে। হাজারদুয়ারি, রাজপ্রাসাদ, মুর্শিদাবাদের ক্যারাভানসরাই, জাহানকোষা, কাঠগোলা প্রাসাদ, মুর্শিদাবাদের ক্লক টাওয়ার ইত্যাদি বছরের পর বছর ধরে আকর্ষণ করে আসছে পর্যটকদের। মুর্শিদাবাদ এই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এবার এই স্টেশন পেল জাংশনের তকমা। হাজারদুয়ারির আদলে তৈরি হয় স্টেশন এতদিন মুর্শিদাবাদ নামে পরিচিত ছিল। দীর্ঘদিনের দাবি মেনে এই স্টেশনের নামের সাথে যুক্ত হলো জাংশন। স্টেশনের বাইরে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জাংশন লেখা বোর্ড টাঙানো হয়েছে। মুর্শিদাবাদের বাসিন্দা থেকে পর্যটক এই উদ্যোগে খুশি সবাই। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে আবারও নির্বাচন ভোট প্রচারে এলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত ভট্টাচার্য। শশী পাঁচা একজন মহিলা এবং মন্ত্রী, তিনি কেন মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না। সময়ের জন্য অপেক্ষা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার তিনি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করতে আসেন। ভীমপুর থানার আসাননগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় রোড শো। প্রায় 2 কিলোমিটার দূরত্বে ভীমপুর বাজারে শেষ হয় এই রোড শো। এই রোড শোয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আসতে পারেননি। এদিন সুকান্ত মজুমদারের এই রোড শোয়ে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর হাতে গোনা কয়েকটি ঘন্টা বাকি রয়েছে প্রচারের সময়সীমা। আগামী 13ই মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই কারণেই শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বহু বিতর্কিত নেত্রী মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে এবার বিজেপি কিছুটা চমক দিয়ে পার্টি করেছেন কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের বংশবধূ অমৃতা রায়কে। এবারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনেকটাই হাড্ডাহাড্ডি হবে বলেই রাজনৈতিক মহলের দাবি। সেদিন রোড শো থেকে শুরু করার আগে সাংবাদিকদের সন্দেশখালী নিয়ে প্রশ্নে সুকান্ত মজুমদার বলেন, সময়ের জন্য অপেক্ষা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। ওখানে কোথা থেকে টাকা আসছে সবাই তা জানে। তৃণমূল নিজেদের দোষ ঢাকতে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। পাশাপাশি শশী পাঁজা প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন মহিলা এবং রাজ্যের মন্ত্রী হয়ে কিভাবে মূর্খের মতো কথা বলতে পারেন। সেখানে রাজ্য পুলিশ 164 ধারা বলবৎ করেছে। সেখানকার মহিলা পুলিশের সামনে আদালতে ধর্ষণের ঘটনা বলে অভিযোগ করেছিলেন মহিলা। এখানে বিজেপির কোনো সম্পর্ক নেই। সন্দেশখালী ঘটনা নিয়ে যে নোংরামি চলছে তার সামনে এলেই পরিষ্কার হয়ে যাবে। হিম্মত থাকলে করিডোরের ভিডিও সামনে আনুন, রাজ্যপালের এত ভয় কেন? রাজ্যপালের এত ভয় কেন অভিযোগকারিণীকে আরও অসম্মানিত করেছেন? করিডোরের ভিডিও দেখান হিম্মত থাকলে। আপনি আইনের উপরে। আপনার মেয়ের থেকেও ছোট তাকে শ্লীলতাহানি করেছেন। কেবিন থেকে বেরোনো সিসিটিভি ফুটেজ দেখান। রাজ্যপাল পদের কলঙ্ক আপনি। চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন। আমি আইনের উপরে নই। রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আরও কটাক্ষ, আপনি ভুল করেছেন। ক্ষমা চাইলে কেউ ছোট বা বড় হয় না। বিজেপিকেও বলছি, সন্দেশখালী নিয়ে ক্ষমা চান। আপনার ভুল ঢাকতে ক্ষমা চাওয়া উচিত।
আপনি বোনটাকে আরও অসম্মান করেছেন। এই জাতীয় মহিলা কমিশন খোঁজ অবধি নেয়নি। এরা আসলে বিজেপি মহিলা কমিশন। প্রসঙ্গত, রাজ্যপালের সিসিটিভি ফুটেজের পাল্টা সিসিটিভি ফুটেজ হাতিয়ার কলকাতা পুলিশের। 2রা মে রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন অভিযোগকারিনী। কলকাতা পুলিশের হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। দাবি পুলিশ সূত্রের। এরপরই তোপ দাগেন অভিষেক। গতকাল সচ কা সামনা বলে একটি অনুষ্ঠান ঘোষণা করে 2রা মে, যেদিন ওই ঘটনা ঘটে বলে অভিযোগ, সেদিনে 1 ঘন্টা 9 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন। তবে সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের মেইন গেটের পুলিশ আউটডোর সংলগ্ন 2টো সিসিটিভির। সেখানে অভিযোগকারিনী রাজভবনের দিক থেকে হেঁটে ওসি রাজভবনের ও অতিরিক্ত চেম্বারে যখন ঢুকছেন তা দেখানো হয়। সেখানে যদিও তরুণীর কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে আসার এই ফুটেজটি দেখানো হয়নি। শ্লীলতাহানি অভিযোগের তদন্তে এখন কলকাতা পুলিশের পাল্টা হাতিয়ার রাজভবনের ভিতরের অন্য এই ফুটেজটি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ক্রু সংকটের মধ্যে কলকাতায় 5টি ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার কলকাতা থেকে 4টি রুটের ফ্লাইট 5টি বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ারলাইন্সের মুখপাত্রের মতে 1 থেকে 1.5 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এয়ারলাইনটি কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে 2টি ফ্লাইট বাতিল করেছে, একটি করে চেন্নাই, কোচিন এবং অযোধ্যায়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র পিটিআইকে জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে ধর্মঘটে ডাকা কেবিন ক্রুদের অংশ বৃহস্পতিবার একটি বন্ধ করে দেওয়ার পরেও শুক্রবার দেশ জুড়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় 120টি ফ্লাইটের মধ্যে এগুলি বাতিল করা হয়েছিল। মুখপাত্রের মতে 120টি বাতিলের পাশাপাশি এয়ারলাইনটি বিভিন্ন গন্তব্যে 246টি ফ্লাইট পরিচালনা করেছিল, যার মধ্যে 20টি এয়ার ইন্ডিয়া এবং 2টি ভিস্তারা দ্বারা পরিচালিত হয়েছিল। এয়ারলাইনটি সূত্রে জানা যায়, যদিও কেবিন ক্রুরা কাজে ফিরে রিপোর্ট করা শুরু করেছে, রোস্টারিং এবং রি-রোস্টারিং সম্পর্কিত অনেক প্রযুক্তিগত কারণে তাদের ফ্লাইটে রাখা অবিলম্বে সম্ভব হয়নি। 1 থেকে 1.5 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি। নমস্কার।